আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা আপনারা শুনেছেন, অনেক ধৈর্য ধরে শুনেছেন। আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরার জন্য আবেদন করব। আজকে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আপনাদের আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটির যিনি চেয়ারম্যান ডাইরেক্টর, আমার অত্যন্ত প্রিয় বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি এবং আমার পাশে আর এক বন্ধু আছেন, সবই বন্ধু বান্ধবের মধ্যেই আর কি, যে শিক্ষা নিয়ে সর্বদাই চেষ্টা করেছে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। আলহামদুলিল্লাহ, তার আজকে বাস্তব নজির এই মদনপুরের মানুষ সেটা উপভোগ করবে ইনশাআল্লাহ। জনাব মাওলানা মনিরুল হক সাহেব, যার আহ্বানে আমরা এসেছি, সহ আজকের এই আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটির যারা নেতৃত্ব আছেন, টিচার্স আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষত যারা সামনে আছেন সকলকে আমাদের পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশন তথা ইন্টারন্যাশনাল মডেল আন-নূর তাজবিদুল কোরআন মাদ্রাসা ও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ আপনারা শুনেছেন, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর আসবে বলে মনে হয় ইনশাআল্লাহ। উত্তর দেবেন তো ইনশাআল্লাহ? কামানের দাম বেশি নাকি কলমের দাম বেশি? একটু জোরে বলেন। কামানের না? তা কামান কিনতে পারবেন? কামান কেনার সামর্থ্য থাকবে? আছে? এখানে যারা বসে আছেন কারোর আছে? কারোর নেই। কিন্তু আপনারা বলছেন কামানের দাম বেশি, মানে কম, কলমের দাম বেশি। তো কামানের দাম জানি আমরা বেশি। কেন? কামান যদি আপনি কিনতে যান নিশ্চয়ই 3 টাকায় পাওয়া যাবে না। 3 টাকায় কি কেউ কিনতে পারবেন? কিন্তু একটা কলম 1.5 টাকাতে পাওয়া যাবে। তাহলে কামানের দাম বেশি কি কম কি করে হলো? জি না, ঠিক বলেছেন আপনারা। একটা কামান চালাতে পারবেন, কলম না চললে কামান চালানো যাবে না। যদি আপনার কলম চলে আপনি কামান চালাতে পারবেন, কিন্তু কলম যদি না চালান তাহলে কলম চালানোর ক্ষমতা আপনার থাকবে না। তাই আপনাকে, আমাকে, আমাদেরকে এই কলমটা চালাতে হবে যাতে কামান চালানো যায়। ঠিক বলছি না ভুল বলছি? কলম চালাতে হবে কামান চালানোর জন্য, কিন্তু কামানের জন্য কলমের প্রয়োজন হবে না। তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, দেখতেই পাচ্ছেন নামটা আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটি। ইসলামিক এডুকেশনাল সোসাইটি এর অর্থটা আমরা বুঝেই গেলাম যে এখানে ইসলাম থাকবেই। তো এখানে কারা আসবে, কিভাবে পড়াশোনা করবে, এটা আমাদের আর বোঝাতে হবে না যে এখানে যারাই পড়াশোনা করবে তারা কোন ধর্মের মানুষ হতে পারে। আর একজন সচেতন নাগরিক যিনি হবেন, অভিভাবক অভিভাবিকা যিনি হবেন, তাকে 5টা জিনিস মনে রাখতে হবে। বেশিক্ষণ নাই, এক্ষুনি দোয়া হবে। 5টা জিনিস একটু মনে রাখতে হবে। 5টা জিনিসকে আপনারা শুনবেন। 5টা আর, কটা আর বলেছি? 5টা আর। আর নাম জানেন তো? আর অ্যালফাবেট, ইংরেজি অ্যালফাবেট আর। এই 5টা আর মনে রাখতে হবে। একটা ভদ্র ছাত্র তৈরি করতে গেলে, একটা ছাত্র বা ছেলে তৈরি করতে গেলে, কি মেয়েকে ভদ্র বানাতে গেলে, ভালো বানাতে গেলে এই 5টা আরের অত্যন্ত জরুরি। এই 5টা আর আমাদের সর্বদাই, সর্বক্ষেত্রে আমরা যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের দরকার। প্রথম আর দিয়ে আমি বলবো, প্রথম আর ফর রিড। রিড মানে সবসময় পড়তে হয়। পড়া ছাড়া কেউ ডেভেলপমেন্ট করতে পারে? অসম্ভব। পড়া ছাড়া কেউ ডেভেলপমেন্ট করতে পারে না। তাই আপনাকে সর্বদাই পড়তে হবে। দ্বিতীয় আর হলো আর ফর রেজুলেশন। তার আগে আমাকে জানতে হবে যে আমি পড়ছি, এই পড়ার মধ্যে রেজুলেশন ঠিক আছে কিনা। কখন পড়বো আমি? যখন টয়লেটে যাব তখন পড়তে বসবো, যখন খেলা করব তখন পড়তে বসবো, যখন ভাত খাবো তখন পড়তে বসবো। আপনাকে আমাকে রেজুলেশন ঠিক করতে হবে, আমি কোন কোন সময় পড়বো।
সেই সময় আপনি পড়বেন। আপনি টয়লেটে গিয়ে পড়বেন না, খাওয়ার সময় আপনাকে পড়তে হবে না, খেলার সময় আপনাকে পড়তে হবে না, কিন্তু আপনাকে রুলস অফ রেগুলেশনের মধ্যে জানতে হবে আপনি কখন পড়বেন। এটাকে আপনার টাইম টেবিল ঠিক করতে হবে। আর ফর রেগুলার, আপনি কখন পড়বেন? 1 মাস পরে গিয়ে পড়বেন, নাকি 15 দিন পরে পড়বেন, নাকি 20 দিন পরে পড়বেন, না একদিন অন্তর পড়বেন? আপনাকে ঠিক করতে হবে আমি আর ফর রেগুলার প্রতিদিন পড়ব। আমাকে রেগুলার পড়তে হবে। আপনি পড়ছেন, রুলস অফ রেগুলেশন মেনে পড়ছেন, রেগুলার পড়ছেন। আর ফর এই 4 নম্বর আটটা বাদ দিয়ে 5 নম্বর আটটা আপনাকে জানতে হবে যে 5 নম্বর আটটা কি। 5 নম্বর আর এর নাম হলো রাস্কেল। কিছু মনে করবেন না যারা এখানে আছেন, শেষে বলছি। 3 নম্বর পর্যন্ত ঠিক ছিলাম, 4 নম্বরটাকে যদি কেউ বাদ দেয় 5 নম্বরে গিয়ে কিন্তু আর হবে, আর ফর রাস্কেল। তো রাস্কেল মানে আমরা জানি কি। তো এই 4 নম্বর যে আর, এই আরটা হলো আর ফর রিলিজিয়াস। আর ফর রিলিজিয়াস। আপনি যদি ধর্মীয় শিক্ষা না নিতে পারেন, ধর্মের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, যে কোনো ধর্ম হতে পারে, ধর্মীয় শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, চেতনা কখনো আপনার মধ্যে ভালো আসতে পারে না। আপনি হারাম বুঝবেন না, হালাল বুঝবেন না, ভালো বুঝবেন না, খারাপ বুঝবেন না, সম্মান দিতে জানবেন না, ইজ্জত দিতে জানবেন না। বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, শিক্ষক শিক্ষিকার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, আপনি ইসলাম ছাড়া, ধর্ম ছাড়া আপনি জানতে পারবেন না। শুধু ইসলাম নয়, ধর্ম ছাড়া জানতে পারবেন না। প্রত্যেকটা ধর্মের মধ্যে সচেতনতা থাকে, প্রত্যেকটা ধর্মের মধ্যে আদব থাকে। তো আপনাকে আমাকে এই ধর্মের শিক্ষা যদি দিতে হয়, এই মনে হয় প্রথম মদনপুরে আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটি, আর আছে? আর নেই মনে হয়। তো এই প্রথম একেবারে শিশু থেকে 4 পর্যন্ত প্রথম শুরু করেছে, যেখানে যেটা দরকার, ছোট থেকে একটা বাচ্চাকে জুতো পরাবেন, ও জুতো পরা শিখবে। একটা বাচ্চাকে খাওয়া শেখাবেন, ওই বাচ্চাটা খাওয়া শিখবে। ওই বাচ্চাটাকে যখন হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, যেতে পারবে। ওই বাচ্চাটাকে যখন শিক্ষার জন্য যেতে পারবেন, ও যাবে। কিন্তু ওই বাচ্চাটা যদি 10 বছর 12 বছর পার হয়ে যায়, ওই বাচ্চাকে আপনি হাত ধরে শিক্ষালয়ে নিয়ে যাবেন, ও কখনো শিক্ষা অর্জন করবে না। ওকে আপনি নিয়ে যাবেন অন্য কোন জায়গায়, সে করবে না। ও যেটা ছোট থেকে করে এসেছে ওটাই করবে। তাই আপনি আমি যারা সচেতন অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত আছি, আমাদের সেই ছেলেটাকে, সেই মেয়েটাকে 5 নম্বর আর হতে দেওয়া যাবে না। 5 নম্বর আর যাতে না হয় তার জন্য কয় নম্বর আর লাগবে? ক নম্বর আর? 4 নম্বর আর লাগবে। এই 4 নম্বর আরটা যদি পেতে হয়, তাহলে আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটির মধ্যে দিন মদনপুরের বাচ্চাদের মধ্যে এই 4 নম্বর আরটা থাকবে, রিলিজিয়াসটা থাকবে, ধর্মীয় শিক্ষাটা থাকবে। আর ধর্মীয় শিক্ষা গেলেই যখন আপনি ঘরের মধ্যে থাকবেন, আপনার মেয়ে তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রাসূল বলেছেন, যদি কোনো নেক সন্তান, শিশু সন্তান যদি তার মা বাপ সালাম দিতে পারে, তো তার অর্থ কি হবে? তোমার প্রতি রহমত বর্ষিত হোক। তো সন্তান যখন ছোট, সে যখন সালাম দিল, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দয়া থাকবেন ইনশাআল্লাহ। আর মা যদি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে মায়ের দোয়াটাও সন্তান পেয়ে গেল, যে মা সন্তানের জন্য বলল যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কিছু শিখুক আর না শিখুক, আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটিতে এসে বাচ্চাটা সালাম শিখবে, বাচ্চাটা কোরআন শিখবে, বাচ্চাটা কলেমা শিখবে, বাচ্চাটা ভালো আদর্শের একটা বাচ্চা হতে পারবে। তাই সকলের কাছে অনুরোধ, আর ফর রিড, আর ফর রুলস অফ রেগুলেশন, আর ফর রেগুলার, আর ফর রিলিজিয়াস। 5 নম্বর 8টা যাতে না হয়, সেই দিকে আমরা অভিভাবক আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সকলকেই শুভেচ্ছা জানিয়ে ইতি রাখছি। সকলেই ভালো থাকবেন। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা अपने मालिक का में नाम लेकर बज़्म की इब्तिदा कर रहा हूँ।
برهاه اللهم صل على سيدنا وعلى آل سيدنا আসুন আমরা সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ জানি আমরা গুনাহগার জানি আমরা রিয়াকার জানি আমরা বদকার জানি আমরা শিয়াকার তবুও তো আপনার বান্দা তবুও তো আপনার বান্দিরা আল্লাহ আমরা সকলেই মিলে দুখানি খালি হাত তুলেছি গো মালিক ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাকে maaf করে দিন ও রব্বুল আলামিন আল্লাহ আজকে আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটি রব্বুল আলামিন আল্লাহ উদ্বোধন হলো দয়াময় দয়া করি আল্লাহ আপনি এই নামের সঙ্গে কর্মটাকে কবুল করে নিন ও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে যে সমস্ত মায়েরা যে সমস্ত আব্বা জানেরা ভাইয়েরা তার সন্তানগুলিকে শিক্ষার জন্য আল্লাহ আজকে এই এডুকেশনাল সোসাইটিতে ভর্তি করেছে রব্বুল আলামিন আল্লাহ তাদের সকলের নিয়তগুলিকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন বিশেষ করে গো মালিক আমাদের অত্যন্ত প্রিয় ভাই মাওলানা মনিরুল হক সাহেব সহ যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন সঠিকভাবে সুন্দরভাবে সৎভাবে তাদেরকে শিক্ষাগুলি দেওয়ার তৌফিক নসিব করুন ও রব্বুল আলামিন আল্লাহ দরুদ শরীফ কালমা শরীফ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ থেকে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে সমস্ত আলোচনাকে কবুল করে নিয়ে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের আশা প্রত্যেকের নিয়ত প্রত্যেকের সংকল্প প্রত্যেকের মনের আশাগুলিকে কবুল করে নিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সকলকে এমন একটি গুরুত্বপূর্ণ মাজলিসে আসা বসার সুযোগ সুবিধা করেছেন প্রত্যেকেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারই পরে জানাই বিশ্ব নবীর মাজার মুকদ্দাসে অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোচি তোমরা একটু চুপ করো শোনো কোচি তোমরা চুপ করো একটু মনা একটু সবাই চুপ করো বক্তারা যে কথাগুলো বলছে একটু মনোযোগ দিয়ে শোনো ইনশাআল্লাহ তোমরা এখন ছোট তো আজকে মাজলিস বিশেষ করে তোমাদের জন্যই তোমাদের ভবিষ্যতের জন্যই সুতরাং তোমাদেরকে একটু মন দিয়ে শোনা লাগবে যে ভাই আমি কোরআনুল মাজিদের পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরাতুল মুজাদালা একটি আয়াত ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি যে আয়াত আল্লাহ শোনাচ্ছেন কুল নবী বলে দেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ওয়াল লাযীনা লা ইয়ালামুন আর যাদেরকে শিক্ষা দেওয়া হয়নি জ্ঞান দেওয়া হয়নি ভাই এই দুই জাতি কখনো এক হতে পারে না আমার কথা বুঝতে পারছেন সুতরাং পরিষ্কারভাবে এটাই বোঝা যায় একজন জ্ঞানী মানুষ আর একজন মূর্খ মানুষ এই দুই জনের চিন্তাধারা কখনো এক নয় যদি সমাজে অনেক মানুষ মনে করে এই দুই শ্রেণীর মানুষের সমান পদমর্যাদা যদি বলেন তাহলে তার কথায় দিন আর রাত সমান সুতরাং দিনের সঙ্গে রাত যেমন মিশবে না রাতের সঙ্গে দিন মিশবে না ঠিক একজন শিক্ষিত মানুষের সঙ্গে মূর্খ মানুষের তুলনা হয় না তো এই জন্য প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইলমু হায়াতুল ইসলাম আমাদের প্রত্যেকের এই যে টেক্সচার এই বডি
বডির ভিতরে যতদিন আল্লাহ আমাদের রূহ দেয়নি, এই দেহের ভিতরে যতক্ষণ আল্লাহ আমাদের প্রাণ দেয়নি, এটা একটা ট্র্যাক্টর ছিল, এর কোনো দাম ছিল না। ভাই যেদিন আল্লাহ দয়া করে আমাদের দেহের ভিতরে রূহ দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সেদিন এই জড় বস্তুটা সেদিন নড়াচড়া করতে শিখেছে, সেদিন কথা বলতে শিখেছে, দুনিয়া চলতে শিখেছে। যতদিন দেহে প্রাণ ছিল না, এই দেহটার কোনো দাম ছিল না। সুতরাং এই দেহের ভিতরে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার রূহ, তার প্রাণ। প্রাণ আছে বলেই এই দেহটার এত দাম। সুতরাং ইসলামের একটা প্রাণ আছে, ইসলামের একটা মূল জিনিস আছে, ইসলামের একটা জীবন আছে। সেই জীবনটা হলো, তার প্রাণটা হলো ইলম, জ্ঞান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ইসলাম বজায় রাখার জন্য, দ্বীন কায়েম করার জন্য আমার আপনার দরকার জ্ঞান, শিক্ষা। শিক্ষা ছাড়া কখনোই আমার ধর্ম এগিয়ে যেতে পারে না, শিক্ষা ছাড়া এই জাতি কখনো এগিয়ে যেতে পারে না। তবে ভাই সবথেকে বড় ব্যাপার হলো এই মনে হয় চুপ করো না। আমার আগে আমাদেরই মসজিদের ইমাম সাহেব তিনি আলোচনা করছিলেন যে আমার এই খামারপাড়া পঞ্চায়েত বলেন বা আশপাশে অনেক স্কুল আছে, অনেক স্কুল আছে, জাতি ডেভেলপমেন্টের জন্য অনেক স্কুল আছে। তবে জাতি এগিয়ে যাবে বটে শিক্ষা নিয়ে। তবে আমরা যেটা চাই একটা বাচ্চা অবশ্যই হাফেজ হওয়াটা ফরজে আইন নয়। একটা গ্রামে অন্তত একজন যদি কোরআনের হাফেজ হয়, নিশ্চিত সেই গ্রামের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে তারা ছাড় পেয়ে যাবে। তবে গ্রামে যদি একজনও কোরআনের হাফেজ না হয়, দ্বীনের ব্যাপারে আলোচনা করার মতো ক্ষমতা কেউ যদি না রাখে গ্রামের ভিতরে, সবাই কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। সুতরাং আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক সচেতন। এক একটা গ্রামে একের অধিক হাফেজ আছে, আলেম আছে, মাওলানা আছে, মুফতি আছে, আলহামদুলিল্লাহ। তবে সমাজে একজন ডাক্তার তবে শুদ্ধ কোরআন পড়তে পারে, একজন ইঞ্জিনিয়ার শুদ্ধভাবে 5টা কলেমা পড়তে পারে। এই সমাজে একজন মাস্টার তিনি অনেক শিক্ষা দেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, ইতিহাস বলেন, জিওগ্রাফি বলেন, যাই বলেন, অনেক বিষয় তিনি দার্স দেন, জ্ঞান দেন। কিন্তু দেখা যায় সেই মানুষটা তার ধর্মের জায়গায় এসে সবথেকে সে দুর্বল, কোরআনই পড়তে পারে না। কিন্তু সেই মানুষটা উচ্চ র্যাঙ্কের শিক্ষিত হয়েছে, সেই মানুষটা যখন ধর্মের জায়গায় আসে সে তখন নিজেকে ছোট মনে করে, সে তখন তার আব্বা এবং তার মাকে দোষারোপ করে যে আমার আব্বা আমার মা আমাকে এত শিক্ষায় শিক্ষিত করেছে। তবে সব শিক্ষার সেরা শিক্ষা ছিল আল কোরআন। কি শিক্ষা? আল কোরআন। তাই এই ব্যাপারে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বলেছেন। তিনি তার সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবীজি বলেছেন যে ব্যক্তির অন্তরে কোরআনের একটি অংশ নাই, সুতরাং সেই মানুষটা ডক্টর হতে পারে, সেই মানুষটা মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সর্বজ্ঞানের জ্ঞানী হতে পারে, তবে তার ভিতরে যদি কোরআনের কোনো অংশ না থাকে, নিশ্চিত নবীজি বলেছেন তার অন্তরটা হলো বিরান ঘরের সমতুল্য, কাল বাইতিল খারিব। তার অন্তরটা হলো একটা ভাই বিরান ঘর। বিরান ঘর বলতে ওই ঘরটাকে বোঝানো হয় যে ঘরটার বসবাসের উপযোগী নয়। ভাই একবার আমাকে বলেন, যে ঘরটায় মানুষ বসবাস করতে পারে না, নিশ্চিত সেই ঘরটার ভিতরে পোকামাকড় বসবাস করে না? করে না? করে। তো যে অন্তরের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, যে অন্তরের ভিতরে দ্বীনের কোনো জ্ঞান নাই, শরীয়তের কোনো জ্ঞান নাই, যার অন্তরে ভাই ইতিহাসের ব্যাপারে অনেক জ্ঞান আছে, যার ব্যাপারে অঙ্কের অনেক জ্ঞান আছে, ইংলিশের অনেক জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, নিশ্চিত সর্বশিক্ষায় শিক্ষিত হলেও তার অন্তরটা বিরান ঘরের সমতুল্য। তার অন্তরের ভিতরে কখনো আল্লাহ জায়গা পায় না, তার অন্তরের ভিতরে কখনো নবীর মোহাব্বত জন্ম নেয় না, নিশ্চিত তার অন্তরের ভিতরে ইবলিসের ওয়াসওয়াসা ভর্তি হয়ে যায়। সুতরাং এই অন্তরটাকে পরিপূর্ণ খোদাভীরুতে ভরাতে গেলে নিশ্চিত আমাদের শিক্ষা দরকার, ইংলিশ, বাংলা, অঙ্ক, সব সাথে সাথে আমাদের কোরআনের জ্ঞান দরকার। ভাই নবীজি বলেছেন উতলুবুল ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য শিক্ষা অর্জন করাটা ফরজ, ফরজে আইন, বাধ্যতামূলক।
আবার অপর জায়গাতে নবীজি বলেছেন উতলুবুল ইলমা ফিল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার সময় শেষ নাই, আপনি একেবারে দোলনা থেকে আর খাটিয়া পর্যন্ত। তবে শিক্ষার প্রাথমিক অবস্থা যেটা বাচ্চারা 2-4 বছর পর থেকে 2-10 বছর পর্যন্ত যেটা নিতে পারে, এই সময়টা এদের ব্রেনটা যতটা কাজ করে, যতটা মানুষ দ্রুত নিতে পারে, এরপরে মানুষের ব্রেনে বহু কিছু ঢুকে যায়, তার ভিতরে দুনিয়ার বহু কিছু ঢুকে যায়, সে সময় নিতে পারে না। দেখবেন অনেক মানুষ ছোট্টবেলায় কোরআন শিখেছে, একটু বড় হয়েছে, তার অসাবধানতার কারণে, না তেলাওয়াত করার কারণে সে দেখা যায় ভুলে যায়। সুতরাং আমি এটাই আমার মূল উদ্দেশ্য হলো, আমার নপাড়াতে স্কুল আছে, আলহামদুলিল্লাহ সেখানে ভালো শিক্ষা হয়, ভালো শিক্ষা দেয়, আমার বাচ্চাটাও সেখানে পড়ে। তবে আমার মতো অনেকেরই বাচ্চা এখানে পড়ে। তবে কেন পড়ে? যেহেতু এই শিক্ষার সাথে সাথে ইসলামিক কালচারের স্কুল এখানে অভাব। তবে এই অভাবটা দূর করার জন্য আমাদেরই বন্ধুবর জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব তিনি যে উদ্যোগ নিয়েছেন, যে স্কুল খুলেছেন, আলহামদুলিল্লাহ আমরা তাকে সাধুবাদ জানাই। আপনারা খুশি না বাজার? খুশি না? আমাদের বাচ্চাগুলো এই যে প্রাথমিক অবস্থায়, ছোট অবস্থায় সব শিক্ষিত হবার পরেও যখন আমি বাপ, আমার বাচ্চাটা স্কুলে আসবে মাথায় একটা টুপি পরে, আমার বাচ্চাটা পোশাক পরবে, ভাই সুন্নতি লেবাস, হাঁটুর উপরে পোশাক থাকবে না। আজ আমার বাচ্চাটা স্কুলে আসবে 6-7 বছর বয়স, নবীজি বলেছেন তোমার বাচ্চাগুলো যখন 7 বছর বয়স হয়ে যাবে, অদ্রিবুহুম ইদা বালাগু 10, 7 থেকে 10 পর্যন্ত তোমার বাচ্চাগুলোকে বোঝাও, ট্রেনিং দাও। তবে 10 বছর হলে এবার তাকে শাসন করো, প্রয়োজনে মারো। তার মানে বোঝা যায় 7 বছর পর থেকে ইসলামের প্রত্যেকটা রীতি রেওয়াজ তার উপর অপরিহার্য হয়ে যায়, বাপ মাকে ট্রেনিং দেওয়া। তো সুতরাং ভাই 7 বছর পরেও যেসব স্কুলে ইসলামিক কালচার নেই, দেখা যায় আমাদের বাচ্চাগুলো বড় হয়েছে, তারা হাঁটুর উপরে পোশাক পরে। এমনও দেখা যায় আমার হিন্দুর ভাইয়েরা, আমার বিধর্মী ভাইয়েরা যারা স্কুল পরিচালনা করছে, সেটা তাদের ব্যাপার, তারা তাদের ধর্মের অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাগুলোকে প্রেসার ক্রিয়েট করে। আমাদের বাচ্চাগুলো স্কুলের নিয়ম কানুন মানতে গিয়ে বাধ্য হয়ে তারা সেগুলোকে মেনে নেয়। আস্তে আস্তে এই ছোটবেলা, আমি আগেই বলেছি, শিক্ষার বয়স দোলনা থেকে দিয়ে একেবারে খাটিয়া পর্যন্ত, কিন্তু ছোটবেলায় বাচ্চাগুলো যেটা নিতে পারে সেটা আর বড় হয়ে পারে না। আর ছোটবেলায় মানুষ যেটাকে বেশি ফলো করে সেটা তার জীবনে রূপান্তরিত হয়, বাস্তবায়ন হয়। আমাদের বাচ্চাগুলো যখন দেখবেন এইসব স্কুলে বড় হবে, সেই সব সিস্টেমগুলো যখন তার ভিতরে এসে যাবে, দেখবেন সে ওই কালচারে আস্তে আস্তে বড় হবে। সুতরাং ছোট্টবেলা থেকে যদি আমার বাচ্চাগুলো হিজাব পরে আসে, আমার বাচ্চাগুলো সালাম দিতে শেখে, স্কুলের ভিতরে ঢুকবে, শিক্ষককে দেখবেন, শিক্ষককে দেখে সালাম দেবেন, শিক্ষক সালাম দেবেন, ভাই এত সুন্দর আমার বাচ্চাগুলো আদর্শে আদর্শিত হবে। আমার বাচ্চাগুলো যখন বাড়িতে যাবে নিশ্চিত তারাও আমাকে সালাম দেবে, আমরা সালাম দেব, নিশ্চিত দেখবেন আমার বাচ্চাগুলো ইসলামের পরিপূর্ণ কালচারে আমার বাচ্চাটা বড় হবে। তো সুতরাং আমরা সবাই চাই আমাদের বাচ্চাগুলো সুশিক্ষায় শিক্ষিত হোক, তবে যেন ইসলামিক শিক্ষা থেকে দূরে চলে যাক, এটা যেন কখনো না হয়। এই জন্য আমার ভাই মনিরুল ইসলাম সাহেব তিনি যে স্কুল খুলেছেন আল হুদা ইসলামিক এডুকেশন সোসাইটি, আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ পাক আমার ভাইয়ের এই চিন্তাধারাকে আল্লাহ যেন বহুদূর এগিয়ে নিয়ে যায়, আল্লাহ যেন স্কুলকে সম্মানের সঙ্গে আল্লাহ যেন তার দ্বারা পরিচালনা করায়, বিশেষ করে এখান থেকে যেন বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, আল্লাহ সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একেবারে শেষ দাবি আমি আপনাদের কাছে করে যাচ্ছি, আপনাদের বাচ্চাগুলোকে অবশ্যই অবশ্যই, আমরা প্রত্যেকেই বড় হওয়ার পরে আমাদের বাচ্চাগুলো বড় হয়, তারা তাদের বিবাহ জীবনে চলে যায়, তাদের দাম্পত্য জীবনে চলে গেলে অনেক সময় বাপ মায়ের সাথে একটু বিবাদ হয়, হয় না? অনেক সময় আমরা চায়ের দোকানে বসে অনেক জায়গাতে গিয়ে আমরা আমাদের বাচ্চার ব্যাপারে নালিশ করি, সন্তানগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক নেই। মনে রাখবেন, এই সন্তানরা আপনাদের হক আদায় করে না, হক না আদায় করার কারণে আপনারা অনেকেই দুঃখ করেন, অনেকেই কষ্ট পান, এটা ঠিক নয়। তবে মনে রাখবেন, সন্তান যেমন বাপের পরিপূর্ণ হক আদায় করবে। আজ বাচ্চাগুলো ছোট আছে, এরা অবুঝ, এরা বোঝে না, এদের কিন্তু শুরু থেকে হক আছে, এই হক আদায় করার দায়িত্ব কিন্তু আব্বা মায়ের। আর যদি আপনার বাচ্চাগুলোকে সর্বশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করেন, পাশাপাশি যদি আপনি ধর্মীয় ব্যাপারে জ্ঞান না দেন, নিশ্চিত আপনি বাপ হিসাবে, মা হিসাবে আপনার বাচ্চার হক নষ্ট করলেন। আপনার বাচ্চা যখন বড় হবে, প্রতিষ্ঠিত হবে, কোরআনের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না,
সেদিন কিন্তু বাচ্চাটা আপনার উপরে তার মনের কষ্টটা প্রকাশ করবে, সেদিন আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। এই জন্য আপনার বাচ্চা ছোট, বাচ্চার ভবিষ্যৎ তৈরি করা, আগামী দিন তার যেন উজ্জ্বল ভবিষ্যৎ হয়, আগামী দিন যেন সমাজের বুকে একটা প্রতিষ্ঠিত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের। তবে ভরসা আল্লাহর উপরে। আমি সকলের কাছে আবেদন করব আপনাদের বাচ্চাগুলোকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনারা যোগাযোগ করেন আল হুদা ইসলামিক এডুকেশন সোসাইটি, এই স্কুলে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ ইসলামিক পরিবেশে বাচ্চাগুলো বড় হবে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা। অভিভাবিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন, শুধু এইটুকুই বলবো, আমার খুবই ভালো লাগলো যে এমন একটি প্রতিষ্ঠান আজ উদ্বোধন করতে চলেছে, যে প্রতিষ্ঠানটি যার বেসিক নলেজ ইসলামিক থাকবে, এবং যে মডেলটি করা হয়েছে, যে মডেলটিও দেখলাম সমস্ত সবকিছু এই বিশ্বমানের আদর্শ ইসলামিক মডেল উপরে, ইংরেজি, আরবি, বাংলা সবকিছুই থাকবে। খুবই দরকার বর্তমান এই যুগ সন্ধিক্ষণে। আমার বলতে দ্বিধা নয় যে আজ আমরা আমাদের এই সমাজ বলি, আমাদের কমিউনিটি বলি, আজ আমরা অনেকটাই পিছিয়ে গেছি এই শিক্ষা থেকে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, কারণ আজ যে শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত মিশনারি স্কুলগুলি, এই সমস্ত নার্সারি স্কুলগুলি, এই প্রাইভেট স্কুলগুলি আসার পরে আমাদের বাচ্চাদেরকে অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে। তো আলহামদুলিল্লাহ আবারও তার একটা নতুন সূচনা আজকে তার শুরু হবে। এই আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটির এই প্রতিষ্ঠানটি, আমি একটু বলি ইসলামিক বেসিক নলেজ কেন আমাদের দরকার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সর্বপ্রথমে যে আয়াতে কারিমা, যে কথাটি সর্বপ্রথম তিনি দিয়েছেন, নাজিল করেছিলেন, ইকরা, পড়ো। তো কি পড়ো, কি পড়তে হবে, আমাদের কি জানতে হবে, এখানেই কিন্তু সব কথা লুকায়িত। অতএব আমাদেরকে এটা রাখতে হবে, যেমন আমরা ইংরেজিকে প্রাধান্য দিচ্ছি, বাংলাকে আমাদের শিখতেই হচ্ছে, পাশাপাশি এই যে বেসিক নলেজ ইংরেজি আরবির সাথে সাথে যে আরবিক যে সাবজেক্ট আমাদের রয়েছে, আমাদের আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এই যে অক্ষরগুলো আছে, আমাদের ভিতরে অনেকেই জানি না অক্ষরগুলো কেমন দেখতে, সেটার থেকে সঙ্গেও আমরা পরিচিত নয়। তাহলে এই যে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত এই যে আজকে প্রতিষ্ঠানটি উদ্বোধন করতে এসেছি আমরা, এই প্রতিষ্ঠান থেকে যদি আমরা এই শিক্ষাগুলো নিতে পারি, ইসলামিক নলেজগুলো যদি নিতে পারি, অন্তত নামাজ, আমাদের হারাম হালাল পাক নাপাক, এই ক্লাস 4 এর ভিতরে সমস্ত বাচ্চাদেরকে সবকিছু শেখানো সম্ভব। তাই সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে প্রতিষ্ঠানটি আমাদের মাওলানা মনিরুল হক সাহেব যে প্রতিষ্ঠানটি আজকে প্রতিষ্ঠিত করেছেন, তাই আমি আপনাদেরকে বলবো এই বেসিক নলেজের উপরে আরবিক ইসলামিক ভাবাদর্শে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দিকে আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করেছি। সকলকে আমি আবারও শেষবারে এ কথাই বলবো, এই প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদের দিয়ে ইসলামিক নলেজগুলো অন্তত পক্ষে আপনারা দিয়ে দিন। কেন ভিত যদি মজবুত হয় তাহলে উপরে কিন্তু উপরের ভিতের উপরে যে বিল্ডিংটা সেটা কিন্তু মজবুত হবে। তাই ভিতটা আমাদের খুবই ভালো দরকার। অতএব এই রকম প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদের দিয়ে আপনাদের ভিতটাকে মজবুত করুন। আর অবশেষে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। রব্বিকাল্লাযী খালাক, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى اللحد أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আজকে আমন্ত্রিত উলামায়ে কেরাম, স্টেজে যারা বসে আছেন এবং সামনে যারা বসে আছেন, সকলকে অভিবাদন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সবথেকে প্রথম বাক্য ছিল ইকরা, পড়ো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুম দেওয়া হয়েছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই। অর্থাৎ এর দ্বারাই বুঝে আসে যে ইলম শিক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বললেন, তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান তাদের জন্য ইলম শিক্ষা করা ফরজ ততটুকু যতটুকুতে আমার প্রত্যেক দিন দৈনন্দিন জিনিস যাতে আমরা জানতে পারি। ইলমে আকাইদ, আকীদা সম্পর্কে একজন মুসলমানকে মুসলমান হতে গেলে সর্বপ্রথম আকীদা ঠিক হতে হবে। কটা জিনিসের পরে আমাদের ঈমান আনতে হবে, আকাইদ আমাদের ঠিক করতে হবে। এবং দৈনন্দিন যে মাসলা মাসাইলগুলো আছে, যেমন সবথেকে আহাম ইবাদত হচ্ছে নামাজ, নামাজের মাসলা মাসাইল, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো আজকে যে সোসাইটি যার শুরুয়াত হচ্ছে আজকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখবো যে এই সমস্ত বেসিক ইলমগুলো এখান থেকে দেওয়া হবে। এবং একটা বাচ্চা যখন শিশু মন থাকে, সেখান থেকে তার যদি ইলম শিক্ষা দেওয়া হয়, ইসলামের শিক্ষা দেওয়া হয়, সে যতই বড় হোক না কেন তার ভিতরে বদ্দিন আসতে পারে না। সকালবেলা যদি খালি পেটে আমরা মূলো খাই, সারাদিন বিরিয়ানি ফেরারাই যাই খান না কেন, সন্ধ্যাবেলা ঢেকুর উঠলে মুখ ঢেকুর উঠবে। এই জন্য শিশু মনের মধ্যে যদি আমরা কি করি, ইলম ঢোকাতে পারি, আল্লাহর পরিচয় ঢোকাতে পারি, আল্লাহর নবীর পরিচয় ঢোকাতে পারি, ইসলাম কাকে বলে এটাকে যদি আমরা ঢোকাতে পারি, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদী সেই ছেলেটা জীবনে বদ্দিন হবে না, কোনোদিন বদ্দিন হবে না। এই জন্য এমন একটা ইলম শিক্ষার প্রতিষ্ঠান যেটা ইলমের সঙ্গে সঙ্গে জেনারেলটাও সাথে রাখবে। এই জন্য আশা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে এবং যারা এই উদ্যোগ নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উদ্যোগকে কবুল করে। মনিরুল হক মেমেন্টো ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করলেন সুরাবউদ্দিন সাহেবকে। এরপর রুহুল আমিন সাহেব, ইমাম, ধোকড়া জামে মসজিদ। রুহুল আমিন সাহেব, রুহুল আমিন সাহেব, ইমাম, ধোকড়া জামে মসজিদ, ব্যাজ এবং উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করবেন মনিরুল হক সাহেব। বিদ্যালয়ের ডিরেক্টর মনিরুল হক সাহেব ব্যাজ উত্তরীয় পড়াচ্ছেন, মেমেন্টো ব্যাজ উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করলেন মনিরুল হক সাহেব। এরপর হাফেজ হাসান সাহেব মদনপুর, হাফেজ হাসান সাহেব মদনপুর ব্যাজ উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করছেন জাকির আলী সাহেব। ব্যাজ উত্তরীয় পড়াচ্ছেন জাকির আলী সাহেব। হাফেজ হাসান সাহেব মদনপুর, হাসান সাহেবকে ব্যাজ উত্তরীয় পড়াচ্ছেন জাকির আলী। এরপর মুরসালিম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব মুরসালিম সাহেব, ওনাকে ব্যাজ এবং উত্তরীয় পড়াচ্ছেন মনিরুল হক সাহেব। বিদ্যালয়ের ডিরেক্টর মনিরুল হক সাহেব ব্যাজ এবং উত্তরীয় পড়াচ্ছেন, মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করছেন মনিরুল হক সাহেব। এরপর আমরা আমাদের বিদ্যালয়ের ডিরেক্টর মনিরুল হক সাহেব এবং তার সহযোগী আলী আকবর সাহেবকে আমরা এখন ব্যাজ এবং উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করব। প্রথমেই বিদ্যালয়ের ডিরেক্টর মনিরুল হক সাহেবকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করছেন ওনারই সহযোগী আলী আকবর সাহেব। ব্যাজ এবং উত্তরীয় পড়াচ্ছেন আলী আকবর সাহেব, ওনারই সহযোগী ডিরেক্টর মনিরুল হক সাহেবকে। মেমেন্টো তুলে দিচ্ছেন
এরপর মনিরুল হক সাহেবই আলী আকবর সাহেবকে সম্বর্ধিত করবেন। সম্বর্ধিত করছেন আলী আকবর সাহেবকে ডিরেক্টর মনিরুল হক সাহেব। ব্যাজ এবং উত্তরীয় পড়াচ্ছেন মনিরুল হক সাহেব, উত্তরীয় মেমেন্টো তুলে দিচ্ছেন মনিরুল হক সাহেব। আমরা একেবারে তড়িঘড়ি করে সম্বর্ধনা জ্ঞাপন শেষ করলাম। এরপর আমাদের আকাঙ্ক্ষিত যিনি আজকে এই প্রতিষ্ঠানে আমরা চিফ গেস্ট হিসেবে সংক্ষিপ্তভাবে উনি বলবেন। আচ্ছা, আমরা এরপর আমরা আরো দুজনকে সম্বর্ধিত করব। ইকরা ন্যাশনাল একাডেমি, ইকরা ন্যাশনাল একাডেমি রহমত আলী সাহেব, ইকরা ন্যাশনাল একাডেমি রহমত আলী সাহেবকে ব্যাজ, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করবেন বিদ্যালয়ের ডিরেক্টর মনিরুল হক সাহেব। রহমত আলী সাহেবকে সম্বর্ধিত করলেন মনিরুল হক সাহেব। ও আমাদের ডিরেক্টর সাহেব মনিরুল হক সাহেবেরই বর্দা মিরাজুল হক সাহেব, তানাকে সম্বর্ধিত করছেন আলী আকবর সাহেব, ব্যাজ, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করছেন। যাই হোক, উনি হয়তো ব্যস্ত আছেন। আমি এরপর দিন আলী সাহেব, জমি যিনি মালিক, দিন আলী সাহেব, তানাকে ব্যাজ এবং উত্তরীয় ও আজকে মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করছেন বিদ্যালয়ের ডিরেক্টর মনিরুল হক সাহেব। দিন আলী সাহেবকে সম্বর্ধিত করছেন মনিরুল হক সাহেব, উত্তরীয়, ব্যাজ এবং মেমেন্টো দিয়ে। আচ্ছা, আমরা সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এখানে শেষ করলাম আপাতত। এখন আজকে আমাদের আকাঙ্ক্ষিত আজকে এই অনুষ্ঠানের প্রধান মানে চিফ গেস্ট, উনি সংক্ষিপ্তভাবে আজকে এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য এবং আমরা এখানে উপস্থিত হয়েছি তার কিছু মূল্যবান বক্তব্য, পরামর্শ শোনার জন্য এখন সংক্ষিপ্তভাবে বলবেন স্যারের নাম হাফেজ মাওলানা আফতাবউদ্দিন কাসিমি সাহেব। উনি সংক্ষিপ্তভাবে, একেবারে সংক্ষিপ্তভাবে উনি বলবেন। হাফেজ আফতাবউদ্দিন সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আজকে অনুষ্ঠানের বিষয় নিয়ে বলবেন। হাফেজ আফতাবউদ্দিন সাহেব, ইমাম মুদিয়াহাট জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকেকার আল হুদা সোসাইটির দারুদ্গঠনের মহাসম্মানীয় সঞ্চালক মহাশয় এবং এই মঞ্চে উপবিষ্ট সমস্ত তারকাখচিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী, আলিম, হাফিজ, মাস্টার, সমস্ত সব সুশিক্ষিত বুদ্ধিজীবী আমার সম্মানীয় ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট অনেক
শিক্ষা দরদি জ্ঞানীগুণী সুধী ভাই বন্ধুরা এবং বিশেষভাবে এই আল হুদা সোসাইটির যারা মানুষ গড়ার কারিগর তৈরি করবে, যারা শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, সালাম। সেই সঙ্গে উপবিষ্ট আছেন সমস্ত অভিভাবক অভিভাবিকা। আজ বড় অত্যন্ত খুশি বা আনন্দের দিনে মদনপুর গ্রামের একটা নূতন সুন্দর পরিবেশ সৃষ্টির আলোকবার্তা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। মদনপুর যেমন একটা বানাত মাদ্রাসা আছে মেয়েদের, তার সুনামটা যেমন ছড়িয়েছে, আবার ইসলামিক সোসাইটির মাধ্যম দিয়ে আল হুদা ইংরেজি শিক্ষার মাধ্যম দিয়ে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক ভিত্তিক কালচার যে আপনাদের ছেলেমেয়েরা পাবে এখান থেকে, এ অত্যন্ত সুখবরের বার্তা মাওলানা মনিরুল ইসলাম আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আল্লাহ এটাকে কবুল করুন এবং এখান থেকে সেই রকম সুযোগ্য সন্তান তৈরি হোক যারা ভবিষ্যতের সমাজের, দ্বীনের, ইসলামের আলো ছড়িয়ে দিতে পারবে, জ্ঞানের ঘরে ঘরে। এই আশা, এই দোয়া আমি রাখি। কারণ যে মহান আল্লাহ আমাদের সর্বশক্তিমান, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বিচার দিনের মহান বিচারক যিনি, সেই মহান আল্লাহ বিশ্বের মানবের কাছে এই সংবাদটা আমার রাসূল মারফত পৌঁছে দিলেন। বড় অত্যন্ত আশ্চর্য কথা। গোটা পৃথিবীর বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা এই কোরআনের আয়াত কালিয়ে গবেষণা করে দেখেছে যে আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী বার্তা নিয়ে জিবরাইল ফেরেশতা এসেছিল, সেটা হলো কি? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কি কথা! এ কথার গভীরতা, এ কথার চিন্তা, এ কথার ফিকির, এটা নিয়ে রিসার্চ করেছেন বিশ্বের তাবর তাবর মনীষীরা, তাবর তাবর বৈজ্ঞানিকরা, তাবর তাবর সমস্ত ঐতিহাসিকরা, দার্শনিকরা। তারা কি বলছে? মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি এই আয়াতের মধ্যে জানালেন, যারা শেখে, যারা জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, আর যারা শিখেনি, যারা জ্ঞান অর্জন করেনি, বিদ্যা অর্জন করেনি, তারা কি সমান? কথাটা যেন প্রশ্ন ছুরি দিয়ে বলছে। আপনার আমার কাছে আল্লাহ যেন জিজ্ঞেস করেই বলছে যে রাত আর দিন যেমন সমান হয় না, এটাও কোরআনের মধ্যে আয়াতে এসেছে যে তোমরা অন্ধ আর যারা চাও ছচককে চোখে দেখে, দুটো কি সমান করতে পারবে? কখনোই পারবে না। আর যারা শিক্ষা লাভ করেছে, যারা শিক্ষা লাভ করেনি, এই রকম কোনদিন এক হতে পারে না। আকাশ যেমন এই জমিন মাটি থেকে লক্ষ কোটি মাইল দূরে যতটা তফাৎ, আর যারা শিখেছে আর যারা শিখেনি তাদের মধ্যে এতটাই তফাৎ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার আপনার কথা না, পৃথিবীর কোন আজকের নেতা নেত্রীর কথা না, কোন ঐতিহাসিকের কথা না, কোন বৈজ্ঞানিকের কথা না, স্বয়ং প্রভু আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন। আর বিশ্ব নবী, দয়ার নবী, আমাদের রাহবার, আমাদের পথপ্রদর্শক, সারা বিশ্বের যিনি মানবের কল্যাণ মুক্তির জন্য দুনিয়ার জমিনে এসেছিলেন, তিনি বলছেন তালাবুল ইলমা ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান ঘরের ছেলে আর মেয়ে জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন করা, শিক্ষা অর্জন করা অপরিহার্য, করতেই হবে, কোনো কথা না। সেই শিক্ষার ভিত্তি স্থাপনের দিকে দিকে অনেক স্কুল,
আজকের হয়েছে আমাদের ছেলে মেয়েরা তারা পড়াশোনা করেছে, অনেক দূরে দূরে গিয়ে তারা এইরকম শিক্ষার প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে। আমার গ্রামের কত মেয়েরা তারা এখন গ্রাজুয়েশন হয়েছে, এমএ পাস করেছে। আল্লাহ পাকের রহমত, আমার 3টে মেয়ে তারা এমএ পাস করেছে, বিএড করেছে, তারা গ্রাজুয়েশন হয়েছে। তারা আজকের সমস্ত সব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা তাদের শ্বশুর বাড়িতে পাড়া স্কুল বসিয়ে দিয়েছে। এটা আল্লাহ শুকরিয়া। কারণ আল্লাহ নবী বলেছেন যে মানুষ মরে যাবে, তার আমলের খাতা বন্ধ হবে, কিন্তু 3টে জিনিসের আমল কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবে। এমন সৌভাগ্যবান মা, এমন সৌভাগ্যবান আব্বা কে আছে এমন একটা ছেলে আর মেয়েকে রেখে যাবে যে ছেলেটা আজকে আল্লাহ নসরুল বলেন ইজা মাতাল ইনসানা ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদিন সলিহিন ইয়াদুলাহু। 3টে কথা এখানে বলা হয়েছে। এই 3টে কথার মধ্যে নেক সন্তান, সুসন্তান, আপনি এমন ছেলে মেয়েকে তৈরি করুন, গড়ে তুলুন। এইরকম ইসলামিক সোসাইটি শিক্ষা কেন্দ্রে তাকে প্রথম থেকে গড়ে তুলতে তুলতে এমন করুন ওই ছেলে আর ওই মেয়েটা আপনি যখন মারা যাবে আপনার মৃত্যুর পরে আপনার জন্য নামাজের পাটিতে বসে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আল্লাহ, আমি যখন শিশু ছিলাম, আমি নিষ্পাপ বেগুনা ছিলাম, আমার প্রতি যেমন তোমার দয়ার অনুগ্রহ ছিল, আল্লাহ আমার মা বাপের প্রতি সেই অনুগ্রহ আর করুণা নামিয়ে দাও। বর্তমান যুগে মা বাপের প্রতি আজকাল ছেলেদের অনীহা এসে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, হাত ধরে বাড়ি থেকে লাভিয়ে দিচ্ছে। এই রকম বহু বহু নজির প্রমাণ যেখানেই যাচ্ছে জলসা মিলাদে শুধু বলছে আজকের ছেলে মোর দেখে না, বউ মোর দেখে না, আজকের আমার যা অত্যাচার করে, অবিচার করে। কিন্তু যে ছেলেটাকে আপনি একদিন এই মাদ্রাসা বা এই সোসাইটি আল হুদায় দেবেন, ও যখন বড় হবে এই কোরআনের আয়াতটা ব্যাখ্যা করবে, ওর ভিতরে যখন অনুধাবন আসবে, ওর ভিতরে যখন সুচেতনা আসবে, ও তখন মা বাপের জন্য পাটিতে বসে কাঁদবে আর আখিরাতের জন্য আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওয়ায়ানতাফাউ বিহি ওয়া ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন সুসন্তান তুমি রেখে যাও যার দ্বারাই দেশের মানুষ উপকৃত হয়, সমাজের মানুষ উপকৃত হয়, ইসলামের জ্ঞান ছড়িয়ে পড়ে, দ্বীনের কাজ ছড়িয়ে পড়ে, শরিয়াতের জ্ঞান তার মধ্যে এসে যাবে, সে নিজে শেখাবে আর একজনকে শেখাবে। এই মদনপুরীর আজকের সেই মনিরুল মাওলানা মনিরুল ইসলাম তার আব্বা মায়ের সুসন্তান হিসাবে আজকের এমন একটা কাজ করতে যাচ্ছে সদকায়ে জারিয়া, যে আজকের এর দ্বারাই এই এলাকার মানুষ সমস্ত তাদের ঘরের সন্তানগুলোকে প্রকৃত একটা মানে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দায়িত্ব নিয়েছে এই সোসাইটি। আজকের কয়েকজন শিক্ষিকা, আমার একজন শিক্ষিকা সম্বন্ধে আমার খুব ভালো তার অকিবাল সম্বন্ধে জানা আছে, নিঃসন্দেহে আর দুজন সম্বন্ধে আমার পরিচিতি নেই। তবে যিনি প্রধান যে ফারাহা আজমি 90-92-95% মাধ্যমিকে যার নাম্বার, উচ্চ মাধ্যমিকে গ্রাজুয়েশনে যার নাম্বার 90-র উপর রয়েছে, আমি তার সম্বন্ধে খুব ভালো জানি। এলাকার অত্যন্ত মানে আদর্শবাদী মহিলা মেয়ে, আজকে সে এই যে স্কুলের মানে শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছে। আমি গর্বিত অত্যন্ত যে এইরকম একটা মায়ের দরকার একটা ছাত্রকে গড়ে তোলার জন্য। আরো দুজন যারা আছে তারাও এইরকম সুশিক্ষিতা, আল্লাহ ওদের দ্বারাই যেন এমন সমাজ গড়ে তোলে। এমন আমাদের ঘরের ছেলে মেয়েরা এখানে যারা ভর্তি হবে, আপনারা যারা ভর্তি করবেন, তাদেরকে যেন মানুষের মতন মানুষ তৈরি করে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বলের থেকে আর উজ্জ্বল হয়ে যায়, এই আশা আমরা রাখি। বন্ধুবর, সময় সংক্ষিপ্ত, এখন তো বক্তব্য রাখার মতো সময় নেই। যে সময়টা আজকের 2টো বাজতে যায়, আপনারা সবাই ক্লান্ত আছেন, ক্ষুধার্ত আছেন, নামাজের সময় বাকি আছে। তাই আমি আন্তরিক অত্যন্ত ভালোবাসা দিয়ে সকলকে এবং মহব্বত করি, দোয়া করি এই স্কুলকে আরো খুব বড় উন্নত হোক। একাধিক সমস্ত আজকের যেসব স্কুল প্রতিষ্ঠান তৈরি হয়েছে তাদের উপরে এর সুনাম সুখ্যাতি আরো ছড়িয়ে পড়ুক। একটা ইসলামিক ভাবধারায়, ইমানের ভাবধারায়, শরিয়াতের ভাবধারায়, কোরআনের ভাবধারায়, হাদিসের ভাবধারায়, সেই সঙ্গে আজকের সায়েন্সের মাধ্যম দিয়ে, ইতিহাসের মাধ্যম দিয়ে
ফিলোসফারের মাধ্যম দিয়ে আজকের এই শিক্ষার ছাত্র ছাত্রীরা বড় হয়ে উঠুক, তারা আমাদের চোখের মণি হয়ে উঠুক, তাদের দেখলে যেন চোখটা আমাদের জুড়িয়ে যায় এমন সন্তান, যেটা কোরআনে বলা হয়েছে যে আল্লাহ পাক বলছে তুমি তোমার সন্তানের জন্য দোয়া চাও যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআন আল্লাহ শিখিয়ে দিয়েছে এই দোয়াটা আপনার আমাদের মায়েদের জন্য, বাপেদের জন্য, যে আল্লাহ আমার এমন সুসন্তান দাও, আমার এমন নেক সন্তান দাও, তাদের দেখলে যেন চোখটা আমার জুড়িয়ে যায়, চোখটা যেন শীতল হয়, ঠান্ডা হয়। আর যে ছেলে মেয়ে মদখোর হবে, গেঁজাখোর হবে, আজকের বেনামাজি হবে, ঝগড়াটে হবে, আজকের রাত কাটিয়ে দেবে মানে ফোনের পিছনে, আজকের এই সন্তান আমরা চাই না। যে সন্তানের আদর্শবাদী হবে, যে সন্তান সমাজকে আলো দিতে পারবে, এই রকম নেক সন্তান আমরা চাই। আল্লাহ আমাদের দোয়া আশা কবুল করুক, এই প্রতিষ্ঠানকে কবুল করুক। আজকের দ্বার উদ্ঘাটনটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাক এবং এর প্রতি বছরে যেন এর সুনাম সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে, এই আশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য আমি গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সমস্ত প্রেরণা চেষ্টা যেন আজকের যেন কমতি না খেয়ে আমরা সবাই মিলে এটাকে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য 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 ধন্যবাদ সাহেব আব্দুল আলিম সাহেবকে। উনি খুব অল্প সময় এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, এত সুন্দর করে ওনার স্পিচ দিলেন আমাদের সামনে, আমরা মোহিত হয়ে গেলাম। তো উনি এই পড়ন্ত বয়সেও এত সুন্দর করে এত স্মুথলি বলতে পারেন, আমি তো অবাক হয়ে গেলাম। যাই হোক, এরপর আমাদের ঈশ্বরীগাছা ইকরা একাডেমি মেকাইল মন্ডল সাহেব ডিরেক্টর, উনি ওনার 3টে স্কুল আছে, ইকরা একাডেমি, ইকরা ন্যাশনাল স্কুল, ইসলামিক মডেল স্কুল, ইকরা মডেল স্কুল, ইকরা একাডেমি এবং ইকরা আরেকটা কি ন্যাশনাল একাডেমি। তো উনি 3টে স্কুল চালান আর কি। এবছরে আরো একটা স্কুল হয়েছে। যাই হোক, তো মেকাইল মন্ডল মহাশয় উনি এই সমস্ত স্কুলের ডিরেক্টর। এখন সংক্ষিপ্তভাবে জাস্ট আসবেন উনি 2 মিনিট, 1 মিনিট। আচ্ছা, তো এরপর মাওলানা আব্দুল আলিম সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন ভাই বিশিষ্ট সমাজসেবী ভাই কাউসার আলী সাহেব। উত্তরীয় পড়াচ্ছেন মাওলানা আব্দুল আলিম সাহেব, প্রাক্তন শিক্ষক, কীর্তিপুর হাই স্কুল। ইনি আজকে আমাদের এই শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি আজকের এই প্রোগ্রামটিকে আরো বেশি আলোকিত করেছে। তাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আল হুদা এডুকেশনাল সোসাইটির তরফ থেকে। এরপর সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে কলুপাড়া বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ মোফাজ্জেল আলী সাহেব, মোফাজ্জেল হোসেন সাহেবকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী ভাই মোহাম্মদ জাকির হোসেন সাহেব। এরপর বিশিষ্ট শিক্ষক মোফাজ্জেল হোসেন সাহেবকে সম্বর্ধনা জানানো হচ্ছে
আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটির তরফ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ, আগামী দিনে পথ চলা, তার অনুপ্রেরণা রেখে পাথেয় করে আমরা এগিয়ে চলবো ইনশাআল্লাহ। এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দারিয়াপুর মাদ্রাসার ডাইরেক্টর, দারিয়াপুর পাঠ ভবন স্কুলের ডাইরেক্টর সম্মানীয় মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। তিনি আজকে তার মূল্যবান উপস্থিতি আজকে আমাদের অনুষ্ঠানটিকে আরো বেশি উজ্জ্বলতা এনেছেন। তাকে হার্দিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তাকে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের ভাই আলী আকবর সাহেব। মোহাম্মদ শাহাব সামনে দিয়ে আসুন। এরপর আমাদের মাঝে আছেন আমাদের বিশিষ্ট বন্ধুবর ডাইরেক্টর অফ ইকরা একাডেমি মোহাম্মদ মিকাইল আলী সাহেবকে, মিকাইল মন্ডল সাহেবকে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের এহসানুল্লাহ ভাই, তাকে সম্মাননা জ্ঞাপন করছেন। আজকের একটা সুন্দর মুহূর্ত, আজকের এই মদনপুরের একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা এখানে করতে চলেছি, যেখানে শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই রকম একটা প্রতিষ্ঠানের শুভ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত হতে পেরে আমরা সবাই নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করি। আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার প্রাক্তন উপপ্রধান সম্মানীয় জনাব শহীদুল ইসলাম সাহেবকে বিশেষভাবে সম্বর্ধনা জানাচ্ছেন জনাব ডাইরেক্টর অফ আল হুদা ইসলামিক ওয়েলফেয়ার একাডেমির মাওলানা মনিরুল হক সাহেব। আচ্ছা আজকে বিশেষভাবে ভালো লাগার দিন, যার উপস্থিতি আজকে একটা ভীষণভাবে স্পর্শকাতর হয়ে আছে, যার সন্তান আগামী দিনের সমাজকে ডেভেলপ করার জন্য সার্বিক বিকাশের লক্ষ্যে আল হুদা ইসলামিক ওয়েলফেয়ার একাডেমি ওয়েলফেয়ার সোসাইটি নির্মাণ বা ভিত্তি প্রস্তর করছেন, তার সৌভাগ্য আব্বা জনাব আফসার আলী সাহেব এই মঞ্চে উপবিষ্ট আছেন। এরকম একটা মানুষ আজকে তার মূল্যবান উপস্থিতি আজকের এই অনুষ্ঠানটিকে আরো বেশি রূপ দান করেছেন। তাকে সম্বর্ধনা জানাচ্ছেন তার নিজ সন্তান মিরাজুল হক সাহেব, তার প্রথম জ্যৈষ্ঠ পুত্র, তার শ্রদ্ধেয় আব্বাজিকে সম্বর্ধনা জানাচ্ছেন। খুবই একটা অনুভূতির মুহূর্ত, আজকে সন্তান তার পিতাকে সম্বর্ধনা জানাচ্ছেন। মদনপুর আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আর এক উল্লেখযোগ্য নাম জনাব আবু শহীদ সাহেব ধোকরা, তিনিও মঞ্চে উপবিষ্ট আছেন। তিনিও তার পিতৃসম, তাকেও অভ্যর্থনা জানাচ্ছেন। জনাব মাওলানা মনিরুল হক সাহেব। এরপর আমরা ডেকে নেব সভাপতি অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি মোহাম্মদ আলী আকবর আলী সাহেবকে
বিশেষভাবে সম্বর্ধনা জানাচ্ছেন অত্র মাদ্রাসার ডাইরেক্টর জনাব মনিরুল হক সাহেব। আমাদের সম্মাননা পর্বটা আমরা একসঙ্গেই মিটিয়ে নিচ্ছি, তারপর যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো ইনশাল্লাহ। তারপরেই আমরা আজকের এই প্রতিষ্ঠানের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে, এবং সর্বশেষে একটা দোয়া কামনা করে আমরা আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ করব। এরপর সম্মাননা জ্ঞাপন করা হবে অল বেঙ্গল লেকচারার অ্যাসোসিয়েশনের সম্মানীয় কর্ণধার ডাইরেক্টর মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেবকে। অভ্যর্থনা জানাচ্ছেন অত্র মাদ্রাসার অত্র একাডেমির টিচার্স ইনচার্জ মাওলানা আলী আকবর সাহেব। এরপর যাকে আমরা বিশেষভাবে যার উল্লেখযোগ্য উপস্থিতি আজকের এই অনুষ্ঠানটিকে আরো বেশি সফলতা এনেছেন, অল বেঙ্গল আল কোরআন ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি, যিনি শুধু ডাইরেক্টর নন, তিনি সমাজের একজন দাপিয়ে বেড়ানো মানুষ, সমাজকে সচেতনতার করার একজন উজ্জ্বল মুখ, যার নিজ একটা প্রতিষ্ঠান আছে আন্নুর তাজবিদুর ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অগণিত ছাত্ররা সেই ওনার মাদ্রাসাতে হিফজ করছেন এবং উন্নত মানের একটা মাদ্রাসা উনি নিজে পরিচালনা করেন। সেই মাওলানা আব্দুল জাবির সাহেবকে বিশেষভাবে অভ্যর্থনা জানাচ্ছেন অত্র মাদ্রাসার কর্ণধার, অত্র স্কুলের কর্ণধার মাওলানা মনিরুল হক সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদপুর ঢালিপাড়ার সম্মানীয় পেশ ইমাম মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব, তাকে সম্মাননা জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের মনিরুল ভাই, মিরাজুল ভাই। আসুন আসুন। এখন সংবর্ধনা জানানো হচ্ছে আল হেকমা কেজি স্কুলের ডাইরেক্টর নাজির হোসেন মহাশয়কে। ওনাকে মেমেন্টো উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা করছেন অত্র এই স্কুলের ডাইরেক্টর মনিরুল হক সাহেব। ধন্যবাদ। যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সকলকে সাধুবাদ জানাই, সকলকে আন্তরিকভাবে বিশেষভাবে বলবো আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আজকের শুভ মুহূর্তের শুভ সন্ধিক্ষণে আজকের এই মঞ্চকে আরো বেশি আলোকিত করেছেন যারা, তাদের কিছু মূল্যবান কথা আমরা শুনে নেব। তারপরেই আজকের সেই নির্ধারিত অনুষ্ঠান, যে একটা বিশেষ মুহূর্ত আমাদের সকলের জন্য অপেক্ষা করছে, সেই মুহূর্তের দিকে আমরা এগিয়ে যাব এবং তারপর দোয়া আনতে আমাদের আজকের
আজকের শুভ দ্বারোদ্ঘাটন এবং আজকের শুভ সূচনার পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন, একটু এগুলো আপনি বলে দেন। আচ্ছা আচ্ছা, ওনাদেরকে আচ্ছা, বিশেষভাবে আর্গুমেন্ট এসছে এই মাদ্রাসা, এই স্কুল যারা অর্গানাইজ করবেন, ইতিমধ্যেই তো আপনারা সকলেই জানেন এই স্কুলের ডাইরেক্টর বা পরিচালনা যিনি করছেন। আজকে শীতের মধ্যাহ্নে সকলকে উষ্ণ অভিনন্দন। আজকে এই দ্বার উদ্ঘাটন আল হুদা ইসলামিক সোসাইটি, এডুকেশনাল সোসাইটি, তার দ্বার উদ্ঘাটন। এই দ্বার উদ্ঘাটনে এখানে উজ্জ্বল উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট, আমি সবাই নাম বলতে পারছি না, সবাই সম্মানিত অতিথি। আমার সামনে উপবিষ্ট অডিয়েন্স, অগণিত মা, গুড মাদার, সংগঠনের কর্মকর্তা, সর্বোপরি এই আল হুদা ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিরেক্টর মনিরুল ইসলাম মাওলানা সাহেব, উনি সকলকে আন্তরিক উষ্ণ অভিনন্দন সহ শুরু করছি। মানুষ নির্মাণ করে প্রয়োজনে আর সৃষ্টি করে আনন্দে, তাই সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। তো ভাবনার জন্যে ভাবনা আমাদের মনিরুল ভাইয়ের মধ্যে এসছেন, তাই তিনি যে চিন্তাধারা নিয়ে এই সৃষ্টি এবং তাকে সুন্দর করে লালন করার যে ব্রত তিনি নিয়েছেন, এটা একটা বড় গুরু দায়িত্ব। তো যাই হোক, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে উনি যে প্রতিষ্ঠান আজকে দ্বার উদ্ঘাটন হবে, সেই প্রতিষ্ঠানের গুরু দায়িত্বে, মানে গুরু দায়িত্ব উনি মাথায় করে নিয়েছেন। এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। তো আমি সবাইয়ের উদ্দেশ্যেই এই বার্তা দেব যে ওনার এই পথ চলা যেন সুন্দর হয়, সাবলীল হয়, মসৃণ হয়। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিতি এখানে আছেন, সবাইয়ের উদ্দেশ্যেই কি বলবো আমি, বিশেষ করে যারা মা আছেন, নেপোলিয়ান বোনাপার্টের কথা দিয়েই বলতে হয় যে গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ নিউ নেশন। তোমরা আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। তো যেখানে এই বাচ্চাদের নিয়ে নার্সিং হবে, সেই নার্সিংটাতে যারা আমাদের এফোর্ট দেবে, এখানকার যারা লেবোরিয়াস টিচার হবে, তাদের উদ্দেশ্যে, সঙ্গে যারা মা যারা বাচ্চাদেরকে দেবেন তাদের উদ্দেশ্যে, আর সর্বোপরি যে সমস্ত বাবারা আছেন যারা টোটাল সমস্ত কিছুর ঊর্ধ্বে তাদেরকে এফোর্ট দেবেন, সকলকেই আমি এই প্রতিষ্ঠানে তাদের বাচ্চাদের, তাদের প্রাণ প্রিয় যে সমস্ত বাচ্চা শিশু, তাদেরকে আল হুদা ইসলামিক সোসাইটি, এডুকেশনাল সোসাইটিতে সবাইকেই আমি চাইব তারা এখানে তাদের বাচ্চাদেরকে ভর্তি করা এবং তাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে তোলে, সেই এফোর্টটা যেন সব সময় থাকে। তো আমরা যত রাজনীতি করি না কেন, দেশের জনগণকে যদি সুশিক্ষিত করা না যায়, তাহলে সব চেষ্টাই বৃথা হবে।
সমাজ একটা বৃহত্তর অংশ, সেই সমাজের একটা অংশে যদি শিক্ষার আলো পড়ে আর একটা অংশ যদি শিক্ষাবিহীন থাকে, তাহলে সেই সমাজ আত্মবিচ্ছেদের অভিশাপে অভিশপ্ত। ছোটবেলায় আমার মায়ের মামার বাড়ি হচ্ছে খাসপুর, তা আমি ছোটবেলায় শুনেছি বা খবরের কাগজ দেখেছি, এখন তো মাস মিডিয়া প্রচুর হয়ে গেছে, তো এটা মদনপুর। একটা সময়ে আমি ছোটবেলায় খবরের কাগজের শিরোনামে সবসময় মদনপুর, রোমাগাছি, এই কথাগুলো মানে এই দুটো গ্রামের নাম প্রায় প্রায় ভেসে আসতো, মানে দেখতাম আর কি। তা আমি চাইবো যে এখানে একটা আলোকবর্তিকা স্থাপিত হয়েছে, সেই আলোকবর্তিকাকে অনেক দিন ধরে যেন উজ্জ্বল শিখায় প্রজ্বলিত থাকে, এই আশায় আমি, আপনারা, আমাদের সবাই যারা আছে, যারা আহত রবাহুত, আগত অনাগত, সবাইয়ের উদ্দেশ্যেই আমার এই বার্তা থাকবে যে আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটি যেন দিন দিন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক এবং সে তার গৌরবের সঙ্গে পথ চলতে পারে, এই আশায় আজকে আমি বুক বাঁধলাম। একজন মা 100 জন শিক্ষকের চাইতেও উত্তম, তাই মাদের উদ্দেশ্যে আরো একবার আপনারা এফোর্ট দেবেন, আল হুদা ইসলামিক এডুকেশনাল সোসাইটিকে এগিয়ে নিয়ে যাবেন। সকলকে আরো একবার শীতের দুপুরের উষ্ণ অভিনন্দন সহ শেষ করলাম।